তোমার সমাবেশে যে 5 লক্ষ লোক হলো, এই 5 লক্ষ লোক তোমার আইডিওলজিতে কনভিন্স হয়ে আসছে না তুমি টাকা দিয়ে আনছো? টাকা দিয়ে আনি এইটা বলা মানে ওই সব লোক যারা আমাদের সমাবেশে আসেন তাদের প্রতি চরম অবমাননাকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমি একবারও কি বিএনপির নামটা উচ্চারণ করেছি? বাংলাদেশে আপনি কিভাবে ট্রিট করেন, আপনি কিভাবে কোশ্চেন করেন, ইভেনচুয়ালি ইটসেলফ ইউ। আপনাকে যদি আপনার টকশোতে যদি আমি হাজির হই আর আজকের দিনে যদি আমার কোনো সমাবেশে 100 লোক হয়, আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনার সমাবেশের লোক হলো কিভাবে, আপনি কিন্তু কখনো এটা কোনো রাজনৈতিক দলকে প্রশ্ন করেন না যে তোমার সমাবেশে যে 5 লক্ষ লোক হলো, এই 5 লক্ষ লোক তোমার আইডিওলজিতে কনভিন্স হয়ে আসছে না তুমি টাকা দিয়ে আনছো। কাজেই এই কোয়ান্টিটেটিভ পলিটিক্স অ্যান্ড কোয়ালিটিভ পলিটিক্স, এই দুইটার মাঝে একটা বড় ডিফারেন্স কিন্তু 5 আগস্টে আমাদেরকে দেখিয়েছে। এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এখনো টাকা দিয়ে কেউ আনে? অবভিয়াসলি আনে, এটা তো রাজনৈতিক বাস্তবতা। আচ্ছা, এটা কেউই শোনেন, প্রিন্স ভাই এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করছে সম্ভবত। আমি একটু প্রিন্স ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আমি এটার সাথে একেবারেই দ্বিমত পোষণ করছি। আমাদের সমাবেশে বা আমাদের রাজনীতিতে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়, এইটা টাকা দিয়ে আনি এইটা বলা মানে ওই সব লোক যারা আমাদের সমাবেশে আসেন তাদের প্রতি চরম অবমাননাকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। এবং এইটা এই যে উনি বলছেন যে কোয়ালিটি পলিটিক্স, ওনারা যে সে কোয়ালিটি পলিটিক্স যে করতে চান সেটা প্রমাণ করে না। এবং একটা কথা আমি বলি যে এখানে কোয়ালিটি পলিটিক্সটা কি এটাকে বুঝতে হবে। এখন যেমন কালকে ওনাদের দলের পক্ষ থেকে বলা হলো যে শাপলা প্রতীক যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে ধানের শীষও থাকবে না। এটা নিশ্চয়ই 5ই আগস্টের যে রাজনীতির যে পরিবর্তন, সে পরিবর্তন এটা মিন করে না। এবং সেটা আপনার সেই পুরনো বন্দোবস্তের দিকেই কিন্তু ফিরে যেতে হয়। যেমন আজকে আপনার চরমনায়ের পীর সাহেব বললেন যে আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে এবং ইসলামের বিপক্ষে শক্তির সাথে। তার মানে যে আওয়ামী লীগ যে আপনার এর আগে রাজনীতি করেছিল মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিকে ডিভাইডেড করে, সে কিন্তু ওই জায়গাতেই আবার ফিরে যাওয়া হচ্ছে। বিএনপি কি সেটা করছে না? না, বিএনপি আমরা বিএনপিটা 5ই আগস্টের পরে আমাদের নেতা যেমন তারেক রহমান উনি একটা পলিসি স্টেটমেন্ট করেছিলেন, আপনারা জানেন, আপনারা সেটা বারবারই সেটা উল্লেখ করেছেন। আমি শেষ করি, আমি আসি, আমি তো এটার উত্তর দিব। তো আমি যে কথা বলছিলাম যে আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা শুধুমাত্র যেন ক্ষমতার হাত বদল না হয়, এটা যেন রাজনীতির পরিবর্তন হয়, রাষ্ট্রের পরিবর্তন হয়। এবং রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তন করতে হলে আমরা যারা রাজনৈতিক নেতাকর্মী আছে আমাদের মন মানসিকতারও পরিবর্তন করতে হবে। এবং পুরনো দিনের ধ্যান ধারণায় রাজনীতি করা যাবে না বলেই কিন্তু আমরা আজকে অনেক পজিটিভ দিক দিয়ে আগাচ্ছি। আপনি যে স্লোগানের কথা বলছেন, আমাদের মঞ্চ থেকে দায়িত্বশীল কেউ এরকম স্লোগান দেয়নি। যারা দিয়েছে আমরা বন্ধ করার চেষ্টা করেছি। তাদেরকে আমরা রাতারাতি তো একটা পরিবর্তন আনা যাবে না, আমরা পরিবর্তনের দিকে যাচ্ছি। আমরা এখন স্লোগান দিচ্ছি যে ধানের শীষে ভোট দিলে দেশ গড়ব মিলেমিশে। আমরা মিলেমিশে রাজনীতির কথা বলছি। আমরা শেষ করতে পারিনি, আমাকে একটু সুযোগ দিয়েন। আমি কি শেষ করবো? আচ্ছা প্রিন্স ভাই একটু শেষ করে তারপর আমি যে কথাটা বলছি যে এই যে রাজনীতির যে লোকজনকে টাকা দিয়ে যে নিয়ে আসার যে কথা বলা হচ্ছে একেবারে অমূলক, বানোয়ার, ভিত্তিহীন। হ্যাঁ, এখন একটা মনে করেন কথার কথা যে আমার সরোয়ার্দী উদ্যানে একটা সমাবেশ, আমার সাভার থেকে লোক আসবে, সেই লোকটা কি পায়ে হেঁটে আসবে? তারা সেই লোকাল কমিটি সেখানে বসে সেখানে যাতায়াতের ব্যবস্থা তারা করছে। সেন্ট্রাল থেকে আমরা কিন্তু কোনো পয়সা করে দিচ্ছি না তাদেরকে, আমাদের কোনো খরচ নাই। লোকাল কমিটি বসে তারা সেখানে ট্রান্সপোর্ট ভাড়া করছে, সেই ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে করে সেখানে আসছে। সেখানে আমরা যেমন বলি সাভার থেকে যারা যাবেন তারা এই পয়েন্টে আপনারা সবাই জড়ো হন, এখান থেকে তাদেরকে নিয়ে যাব। আচ্ছা, আমরা 10টা গাড়ি দিয়ে নিয়ে আসলাম, কিন্তু আরও প্রায় 20টা গাড়ি সমান মানুষ তারা কিন্তু নিজেদের উদ্যোগে এই সমাবেশে আসছে, আমাদের কিন্তু আনতে হচ্ছে না। তো এগুলো তো পলিটিক্সের ব্যাপারটা বুঝতে হবে। আপনি আপনার কথা। জি, আমি আসলে কথার মাঝখান থেকে যখন ফ্লোর এক্সচেঞ্জ হয়ে যায় তখন মিস লিড হয় আর কি। দেখেন, আমি খুব সম্মানের সাথে দ্বিমত করি। প্রিন্স ভাইদের বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট অবদান আছে এবং তারা যথেষ্ট শ্রদ্ধার। তবে সমস্যাটা কোথায় জানেন? আমি এটাই বুঝাইতে পারি না অনেক সময় আমরা
যে আমি যখন একটা ওভারঅল অ্যাসপেক্ট নিয়ে কথা বলি, আই এম নট টকিং অ্যাবাউট বিএনপি। আমি একবারও কি বিএনপির নামটা উচ্চারণ করেছি? করিনি তো। আমি ওভারঅল সিনারিওর কথা বলছি। আমি খুব স্পষ্টভাবে বলি, এটা যদি এনসিপিও করে থাকে, আমরা কেন এখানে বসে আছি? আমরা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন চাই। আমরা কেন এখানে বসে আছি? আমরা তো ওই পরিবর্তনটাই চেয়েছিলাম যে আমি এই মঞ্চে বসে আমি আমার দলকে সমালোচনা করতে পারবো।